কুরআন শিফার নূর কুরআন হৃদয়ের জীবন কুরআন খোদা তাআলার কালাম কুরআন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, দরুদে পাকের অগণিত ফজিলাত ও বারাকাত বর্ণিত রয়েছে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি দৈনিক 1000 বার দরুদ শরীফ পাঠ করবে সে ততক্ষণ পর্যন্ত ইন্তিকাল করবে না যতক্ষণ না বেহেশতের স্থানকে না দেখে নেয়। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেল ধারাবাহিক অনুষ্ঠান আমার রবের বাণীতে আপনাদের সুস্বাগতম। দেশ কিংবা প্রবাসে যে যেখান থেকে দেখতে পাচ্ছেন আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, এই অনুষ্ঠানে আমরা আপনাদের সম্পৃক্ততার মাধ্যমেই পরিচালনা করে থাকি। আপনাদের ভয়েস মেসেজ, ভিডিও কল কিংবা আপনাদের মতামত এর মাধ্যমে আমরা সাজিয়েছি অনুষ্ঠানকে। আমাদের এই অনুষ্ঠানের মূল বিষয় হচ্ছে কালামুল্লাহ শরীফ। পৃথিবীর অদ্বিতীয় গ্রন্থ আল কুরআন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটি গ্রন্থ যাতে বিন্দুমাত্র সন্দেহের অবকাশ নেই এবং মুত্তাকিদের জন্য পথ প্রদর্শনকারী। এই গ্রন্থের প্রতিটি পরদে পরদে রয়েছে আমাদের জন্য পথ নির্দেশিকা। কোরআনুল কারীমকে আঁকড়ে ধরার মাধ্যমেই আমরা পেতে পারি দুনিয়া ও আখিরাতের সফলতা। মাদানী দর্শকবৃন্দ, আসুন অনুষ্ঠানের প্রারম্ভে আমরা ভালো ভালো নিয়ত করে নেই, কেননা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালি। মুমিনের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। আমার রবের বাণী অনুষ্ঠান আমরা এই নিতে দেখব যে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, সওয়াব হাসিলের জন্য, ইলমে দ্বীন শিখার জন্য, যা শিখব তা অন্যের নিকট পৌঁছে দেওয়ার জন্য ইনশাআল্লাহুল কারীম। মাদানী দর্শকবৃন্দ, আমাদের এই অনুষ্ঠানে রয়েছে বিভিন্ন সেগমেন্ট। আমরা বিভিন্ন সেগমেন্টের মাধ্যমে সাজিয়েছি অনুষ্ঠানকে। একজন আম্বিয়া ইকরাম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর জীবনীকে নিয়ে আমরা যাব আমাদের সেগমেন্টের দিকে। মাদানী দর্শকবৃন্দ, আমরা দেখব ভিডিও প্যাকেজ। মোবাইল লিগে দাওয়াত ইসলামী ভিডিও প্যাকেজটি আমরা মনোযোগের সাথে শোনার চেষ্টা করব এবং সেটা হৃদয়ঙ্গম করে নিয়ে আম্বিয়া ইকরাম আলাইহিস সালাম কীভাবে চলেছেন, তাদের কার্যক্রমগুলো কী ছিল, এই ছোট্ট মেসেজটি আমরা গ্রহণ করার চেষ্টা করব। জি, ভিডিও প্যাকেজ চালিয়ে দিন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন আপনাদের সকলের পছন্দনীয় অনুষ্ঠান আমার রবের বাণী। আর আমরা এই অনুষ্ঠানে আম্বিয়া কেরামের মধ্য হতে কোনো একজন নবীর জীবনী শুনে থাকি এবং তার বিশেষ বিশেষ যে বিষয়গুলো রয়েছে সেগুলো শোনার মাধ্যমে আমরা আমাদের জীবনকে রাঙানোর চেষ্টা করে থাকি। ইনশাল্লাহ আজও এর ব্যত্যয় ঘটবে না। আজও আমরা ইনশাল্লাহ একজন মহান নবী হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এর জীবনের কিছু অংশ আমরা শোনার সৌভাগ্য অর্জন করব। হযরত সাইয়্যিদুনা জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম অত্যন্ত তাকওয়াবান, মুত্তাকি, পরহেজগার এবং সালেহ ব্যক্তিদের একজন ছিলেন। আর যে সকল নবীগণের নাম কোরআনে পাকের মধ্যে উল্লেখ করা হয়েছে, তাদের নাম এসেছে, তাদের আলোচনা এসেছে, তাদের মধ্যে অন্যতম একজন হচ্ছেন হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর আমরা এও জানি যে প্রত্যেক নবীগণ
নিজ হাতে উপার্জন করে খেতেন, অর্থাৎ নিজ হাতের উপার্জনের খাবার সবচেয়ে বেশি পছন্দ করতেন। আর এই ব্যাপারে হযরত সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কাঠ দ্বারা নির্মিত আসবাবপত্র তৈরি করতেন, অর্থাৎ সেগুলো তৈরি করার মাধ্যমে তিনি নিজের জীবিকা উপার্জন করতেন। তার ব্যাপারে এরকম একটি ঘটনা প্রসিদ্ধ রয়েছে, বর্ণিত রয়েছে যে একদা তিনি এক ব্যক্তির কাছে পারিশ্রমিকের বিনিময়ে কাজ করলেন, আর সেখানে তিনি কাজ করছিলেন মাটি দিয়ে দেওয়াল নির্মাণের। তো নিজ হাতে উপার্জনের বিষয়টি এখানেও পাওয়া যায় যে মাটি দিয়ে যখন তিনি দেয়াল নির্মাণ করছিলেন আর এর বিনিময়ে তাকে দেওয়া হতো একটি রুটি, সেই রুটি তিনি আহার করতেন। তো অনুরূপভাবে যখন তিনি কাজ করছিলেন একদিন কিছু লোক তার নিকট এলো, আর তার নিকট তখন সেই একটি রুটি ছিল। তিনি সেই লোকদেরকে দাওয়াত না করেই নিজে খেয়ে নিলেন। যারা এসেছিলেন তারা সকলে হতবাক হয়ে গেলেন যে হযরত সাইয়্যিদুনা জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের বৈশিষ্ট্য তো হচ্ছে লোকদেরকে দাওয়াত দেওয়া, আমন্ত্রণ করা, আর তিনি আজ এরকম একটি কাজ করলেন, আমরা তার সাথে উপস্থিত আছি, অথচ তিনি আমাদেরকে না দাওয়াত দিয়ে খেয়ে নিলেন। পরবর্তীতে যখন খাবার শেষ হলো তখন লোকেরা আফসোস করতে লাগলো, আমাদেরই উচিত ছিল তার কাছে যাওয়া এবং সেখান থেকে খাবার গ্রহণ করা। তো তাদের এই মনের মধ্যে যে প্রশ্ন জাগছিল তিনি তাদের সেই প্রশ্নের জবাব দিলেন, এভাবে বললেন যে আমি তোমাদেরকে দাওয়াত না দিয়ে এই যে রুটি আহার করেছি এর কারণ হচ্ছে তারা আমাকে এই রুটি দিচ্ছে এজন্য আমি যেন এই খাবার খেয়ে শক্তি সংগ্রহ করি, নিজের মধ্যে শক্তি নিয়ে আসি এবং সুন্দরভাবে যেন আমি কাজ করতে পারি। আমি যদি এখান থেকে তোমাদেরকে দিতাম তাহলে আমারও সেটা পরিপূর্ণ হতো না, তোমাদেরও হতো না, আর তারা যে বিষয়ের জন্য আমাকে খাবার দিচ্ছিল সেই কাজেরও আমি হক যথাযথভাবে আদায় করতে পারতাম না। এই জন্য আমি নিজেই খাবার খেয়ে নিয়েছি, যেন যে আমাকে কাজের জন্য রেখেছে তার হক যেন আমি যথাযথভাবে আদায় করতে পারি। আল্লাহু আকবার কাবীরা। তিনি আমাদেরকে নিজ হাতে উপার্জন করা সেটারও শিক্ষা দিয়েছেন, এবং পাশাপাশি যখন আমরা কারো কাছে শ্রমিক হিসাবে কাজ করব, পারিশ্রমিক নিব কোনো কাজের বিনিময়ে, তো সেখানে যেন যথাযথ সকল বিষয়ের হক আদায় করি, সেই বিষয়েও আমাদেরকে তিনি কি করলেন, শিক্ষা দিলেন, আমাদেরকে নসিহত করলেন এই ঘটনার মাধ্যমে। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই সকল নবীদের একজন যাদেরকে আল্লাহ পাক সকল সম্মান দান করেছিলেন, আর সেই সময়কার যত মানুষ ছিলেন তাদের মধ্যে সবচেয়ে বেশি ফজিলত প্রদান করেছিলেন। যেমনটা কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া জাকারিয়া ওয়া ইয়াহইয়া ওয়া ঈসা ওয়া ইলিয়াস কুল্লুম মিনাস সালিহিন ওয়া ইসমাঈলা ওয়াল ইয়াসআ ওয়া ইউনুস ওয়া লূত ওয়া কুল্লান ফাদ্দালনা আলাল আলামিন। অর্থাৎ এখানে প্রথমত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম, পরবর্তীতে আরও কয়েকজন নবীর নাম নিয়ে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, তারা প্রত্যেকে ছিলেন সালেহ। অতঃপর আরও কতিপয় নবীগণের নাম নিয়ে আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ পাক তাদেরকে সকল জাহানের মধ্যে ফজিলত আল্লাহ পাক দিয়েছিলেন। তো সুতরাং হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরই একজন। এছাড়াও হযরত সাইয়্যিদুনা জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই সকল ব্যক্তিদের একজন যাদেরকে আল্লাহ পাক বৃদ্ধ বয়সে সন্তান দান করেছিলেন, অর্থাৎ বৃদ্ধ বয়সেও সন্তান নামক নিয়ামত দ্বারা আল্লাহ পাক যাদেরকে নিয়ামত প্রাপ্ত করেছিলেন তাদের অন্যতম একজন হচ্ছেন হযরত সাইয়্যিদুনা জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। যেমনটা কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়া জাকারিয়া ইয নাদা রাব্বাহু রব্বি লা তাযারনি ফারদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন ফাস্তাজাবনা লাহু ওয়া ওয়াহাবনা লাহু ইয়াহইয়া ওয়া আসলাহনা লাহু যাওজা। অর্থাৎ জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ পাককে ডাক দিলেন, হে আমার রব, তুমি আমাকে একা ছেড়ে দিও না, তুমি প্রকৃতপক্ষে ওয়ারিস। অতঃপর আল্লাহ পাক তার এই দোয়ার জবাব দিলেন আর তাকে সুসংবাদ প্রদান করলেন যে আমি তোমাকে ইয়াহইয়া প্রদান করলাম এবং তোমার স্ত্রীকে তার যোগ্য বানিয়ে দিলাম। তো এখানে হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাকের পক্ষ থেকে নেক সন্তান এবং তার স্ত্রীর যোগ্য উপযুক্ত হওয়ার এই বিষয়গুলো তাকে প্রদান করেছিলেন। আল্লাহ পাক হযরত সাইয়্যিদুনা জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো আমাদেরকেও তাকওয়াবান এবং মুত্তাকি পরহেজগার এবং তারা যে পথ অনুসরণ করেছে
সেই পথ অনুসরণ করার তৌফিক দান করুন। আমিন বিজাহিন নবিয়িল আমিন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমরা শুনছিলাম হযরতে জাকারিয়া আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে, যিনি বনি ইসরাইলের একজন অন্যতম সম্মানিত নবী ছিলেন। আলে ইমরান, হযরত ইমরান আলাইহিস সালামের বংশের, ওনার সম্প্রদায়ের অন্যতম ছিলেন। জাকারিয়া আলাইহিস সালাম ছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর। ইসমাইল আলাইহিস সালামের নয়, বরং ইসহাক আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম বনি ইসরাইল শাখা। তিনি ছিলেন আল ইমরান পরিবারের একজন সম্মানিত ব্যক্তিত্ব এবং বাইতুল মকদাস, ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাস, এই মসজিদের সম্মানিত ইমাম, প্রধান ফকিহ ছিলেন। আমরা শুনলাম হযরতে জাকারিয়া আলাইহিস সালাম তিনি অত্যন্ত তাকওয়াবান ছিলেন, পরহেজগার ছিলেন। আল্লাহু আকবার। তার জাকারিয়া আলাইহিস সালামের হালাল রুজি এর ব্যবস্থা কি ছিল? তিনি কাঠের কাজ করতেন। আমরা যারা আছি আজকে বর্তমান সময়ে কাজগুলোকে অনেক সময় নেতিবাচক হিসেবে, ছোট হিসেবে দেখি শ্রমজীবী মানুষদেরকে, কিন্তু না, সকল নবী আলাইহিস সালাম অধিকাংশই তারা নিজ হাতে উপার্জিত সম্পদকে তারা গ্রহণ করতেন। সুবহানাল্লাহ। জাকারিয়া আলাইহিস সালামের জীবনের এই অংশটা যে তিনি দাওয়াত দিয়ে মেহমানকে খাওয়াতেন, তার অভ্যাস মোবারক ছিল, কিন্তু কোরবান যান ওই সময় খাওয়ালেন না যখন তিনি কাজের মধ্যে ছিলেন। কারণ বর্ণনা করলেন কি, যে আমি যদি খাবারটা না খাই, গ্রহণ না করি, শক্তি অর্জিত হবে না, এবং আমি যার শ্রম দিচ্ছি, যার শ্রমিক এই মুহূর্তে আমি, তার কাজটা সঠিকভাবে হবে না। কোরবান যান আমাদের আম্বিয়ে কেরাম আলাইহিস সালাতু ওয়াস সালামদের চিন্তা চেতনার প্রতি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে আমি কারো কাজ করে দিচ্ছি, ওই কাজটা যথাযথভাবে হবে না যদি আমি খাদ্যটা গ্রহণ না করি। শক্তি কম পাবো, তো কাজে কিছু দুর্বলতা চলে আসবে। আল্লাহু আকবার। তাদের হালাল রুজির বিষয়ে কেমন চিন্তা চেতনা ছিল! আজকে আমি, আপনি, আমরাও কিন্তু কাজ করছি মাদানী দর্শকবৃন্দ। কেউ শিক্ষকতা, কেউ ব্যবসা, সরকারি বিভিন্ন ডিপার্টমেন্টে, কেউ আমরা একজন অপরজন শ্রম দিচ্ছি, ব্যবসা করি, বিভিন্ন কাজের মধ্যে আছি না? কারোর সাথে কারো সংযোগ লেগেই আছে একের সাথে অপরের। আমি যখন কাজ করছি, আল্লাহু আকবার, সত্যি কথা, আল্লাহু আকবার। জাকারিয়া আলাইহিস সালামের এই কথাটা আমি নিজে অনুপ্রাণিত হচ্ছি। আমাদের হওয়া উচিত যে আমি যে দায়িত্বটা পালন করছি, আমি যে কাজের আঞ্জামটা দিচ্ছি, এই কাজের আঞ্জামটা আমি সঠিকভাবে পালন করতে পারছি কি না। আমার দুনিয়াবি কাজের জন্য ব্যবহার হচ্ছে কি না। আজকে তো আমার অফিসের গাড়ি, অফিসের ফোন, অফিসের আসবাবপত্র আমরা পরিবারের জন্য, বিভিন্ন জনের জন্য ব্যবহার করে ফেলছি না? এটাই কিন্তু আমাদের ট্রেডিশন। অথচ হকটা কেমন, অধিকারটা কেমন? আমাকে যার জন্য নিয়োগ করা হয়েছে, নাগরিকের জন্য, ওই নাগরিকের দায়িত্ব আমি সঠিকভাবে পালন করতে পারছি কিনা। আমাকে শিক্ষার্থীদের জন্য নিয়োগ করা হয়েছে, আমি অ্যাজ এ শিক্ষক হিসেবে তার দায়িত্ব পালন করছি কিনা। অ্যাজ এ ডাক্তার হিসেবে আমাকে রোগীর জন্য নির্ধারণ করেছেন গভর্নমেন্ট, সরকার, আমি সে দায়িত্ব পালন করছি কিনা। অ্যাজ এ আমি খতিব হিসেবে, ইমাম হিসেবে মসজিদের দায়িত্ব নিয়েছি, আমি মুসল্লির হক আদায় করছি কিনা। আমি একজন কৃষক হিসেবে আমি দায়িত্ব নিয়েছি যে আমি সঠিক খাদ্য তাদেরকে উৎপাদন করে দেব, আমি সঠিক খাদ্য উৎপাদন করছি কিনা। যে যে পেশার সাথে জড়িত, আমরা সবাই আমাদের নিজ নিজ পেশাকে, যে যেখানে আছেন, আমি যেখানে আছি, আমরা মিলাই। জাকারিয়া আলাইহিস সালাম তিনি সামান্য একটু দুর্বলতা আসবে জন্য মেহমানদারিকে ছেড়ে দিলেন এবং বললেন, এজন্য আমি তোমাদেরকে মেহমান বানাইনি,
আমরা শুধু আম্বিয়া কেরাম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনীগুলোকে প্রিয় ভাই ঘটনা হিসেবেই, শুধুমাত্র কাহিনী হিসেবে, কিচ্ছা হিসেবে গ্রহণ না করি, বরং আমরা আমাদের জীবনের সাথে, বাস্তব জীবনের সাথে মিলানোর চেষ্টা করি, তার থেকে মেসেজ গ্রহণ করার চেষ্টা করি। আমি সকল শ্রেণীর পেশাজীবী, সকল শ্রেণীর ভাইদেরকে অনুরোধ জানাবো, আসুন আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামের এই জিন্দেগি থেকে আমরা শিক্ষা গ্রহণ করি। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম তার যুগে সমাজের 3টি শ্রেণীতে বিভক্ত ছিল। একদল যারা ছিল তার সৎ লোক, নবী আলাইহিমুস সালামদেরকে অনুসরণ করতেন। আরেক দল যারা গোমরা, বেদাতি, যারা কিতাবকে পরিবর্তন করত, নিজেদের মন মতো করে তৈরি করত। আরেক দল প্রভাবশালী যারা রাজনীতি ও লোভে ডুবেছিল। এদের মধ্যে অবাধ্যতা, হারাম হালালকে মিলিয়ে ফেলা, অহংকার, জুলুম, নবীদের বিরোধিতা প্রচণ্ডভাবে বেড়ে গিয়েছিল। প্রিয় ইসলামী ভাইয়েরা, এই কঠিন সময় হযরতে জাকারিয়া আলাইহিস সালাম ছিলেন সত্যের পতাকাবাহী, নৈতিকতার শিক্ষক। হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জিন্দেগীর এক উল্লেখযোগ্য অধ্যায় হচ্ছে হযরতে মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা ছিলেন, তাকে লালন পালন করেছেন, দ্বীনি শিক্ষা প্রদান করেছেন। হযরতে মরিয়ম যখন মসজিদে আকসাতে অবস্থান করছিলেন, যেহেতু তার মা বাবা মরিয়মের মসজিদে আকসার জন্য ওয়াকফ করেছিলেন, তিনি সেখানে অবস্থান করতেন এবং জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে দেখাশোনা করতেন। যখন জাকারিয়া আলাইহিস সালাম মসজিদে প্রবেশ করলেন ওই রুমে, তিনি সেখানে অদৃশ্য রিজিক দেখতে পেলেন। তিনি প্রশ্ন করলেন, হে মরিয়ম, এগুলো কোথা থেকে এসেছে? হযরতে মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হুয়া মিন ইনদিল্লাহ, এগুলো আল্লাহর পক্ষ থেকে এসেছেন। ইসলামী ভাইরা, হযরতে জাকারিয়া আলাইহিস সালাম যখন ওই ফলগুলো দেখেছেন, ওই মৌসুমটা ছিল অন্য ফলের। যেমন উদাহরণস্বরূপ বলা যায় শীতের মৌসুম, যদি সেটা এখন আমরা দেখি যে পাকা আম একটু ব্যতিক্রম। বর্তমানে তো ফ্রিজ এগুলো খুব সহজ লভ্য, এই জন্য ম্যানেজ করা খুব সহজ, কোল্ড স্টোর। বাট আজকের থেকে যদি আমরা 100 বছর পিছনে যাই, 50 বছর পিছনে যাই, ফ্রিজ করার ওই সিস্টেমটা ছিল না। মৌসুমবিহীন ফল পাওয়া আশ্চর্যকর। জাকারিয়া আলাইহিস সালাম দেখলেন হযরতে মরিয়ম কাছে মৌসুমবিহীন ফল, জিজ্ঞাসা করলেন এগুলো কোত্থেকে? বলেন আল্লাহ তাআলার পক্ষ থেকে। সুবহানাল্লাহ। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম যখন দেখলেন ব্যতিক্রম, মৌসুম যেখানে ফল আসার কথা না, কিন্তু ফল এসেছে, তিনি উদ্বুদ্ধ হলেন। কোনো কিছু দেখার পরেই কোনো কিছু ঘটে। উদ্বুদ্ধ হলেন কি? আল্লাহ রাব্বুল আলামিন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সন্তান প্রদান করেননি। তার বয়স 90+ হয়ে গিয়েছিল এবং তার স্ত্রী রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও ছিলেন বন্ধা। কিন্তু যখন দেখলেন বিনা মৌসুমে আল্লাহ তাআলার পক্ষ থেকে দয়া, যে মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রিজিক দিচ্ছেন, ফল দিচ্ছেন বিনা মৌসুমে, তার দৃঢ়তা চলে আসলো যে আল্লাহ তাআলা বিনা মৌসুমে অবশ্যই রিজিক দেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করতে লাগলেন। আল্লাহু আকবার। কোরআনে পাকে তার বিস্তারিত বর্ণনা রয়েছে, আমরা শুনব সেই কোরআনে পাকের তেলাওয়াত পরবর্তী সেগমেন্টে দিয়ে যাব ইনশাআল্লাহ তাআলা। জি, পরবর্তী সেগমেন্ট কুরআন শিফার নূর কুরআন। মাশাআল্লাহ, তেলাওয়াতে কোরআনে পাক আমরা শুনব, তারপর তরজমা এবং তাফসিরও শুনব। যে যেখান থেকে দেখতে পাচ্ছি আমরা কোরআনুল কারীমকে তেলাওয়াত করি প্রতিনিয়ত।
শুনি প্রতিনিয়ত, কোরআনকে বুঝার চেষ্টা করি। কোরআনের প্রতিটি অংশে আল্লাহ তাআলা আমাদের জন্য হেদায়েতের পথ প্রদর্শন করে রেখেছেন। যদি আমরা চাই নিজেদেরকে উভয় জগতের সফল কাম করাতে, সফল নিজে হতে, আমার সন্তানদেরকে সফল বানাতে, তাহলে সর্বোত্তম মাধ্যম কোরআনের শিক্ষাকে গ্রহণ করা, কোরআনের তেলাওয়াতে অভ্যস্ত হওয়া, কোরআনের রঙে রঙিন হওয়া। মাদানী দর্শকবিন্দু, যে যেখান থেকে দেখতে পাচ্ছেন, আসুন আমরা মনোযোগের সাথে কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করি। জি, أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وزكريا إذ نادى ربه رب لا تذرني فردا وأنت خير الوارثين فاستجبنا له ووهبنا له يحيى وأصلحنا له زوجه إنهم كانوا يسارعون في الخيرات ويدعوننا رغبا ورهبا وكانوا لنا خاشعين صدق الله العظيم আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা শুনছিলাম জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা। তিনি আলাইহিস সালাম যখন মরিয়ম রাদিয়াল্লাহু তাআলার কাছে বিনা মৌসুমে ফল দেখলেন, উদ্বুদ্ধ হলেন এবং আল্লাহ তাআলার কাছে তখন প্রার্থনা করলেন। কি প্রার্থনা করেছেন, কিভাবে করেছেন, এই কথাটাই এই আয়াতে কারিমাগুলো সূরা আম্বিয়ার 89 এবং 90 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন। এবং জাকারিয়া যখন তিনি তার প্রতিপালককে আহ্বান করে বললেন, হে আমার প্রতিপালক, আমাকে একাকী সন্তানহীন রেখো না, আর তুমি সর্বোত্তম উত্তরাধিকার দাতা। অতঃপর আমি তার প্রার্থনা কবুল করলাম এবং তাকে ইয়াহইয়াকে দান করলাম এবং তার স্ত্রীর অবস্থা সংশোধন করে দিলাম। নিশ্চয়ই তারা সৎ কাজে দ্রুত এগিয়ে যেত আর আশা ও ভরসা আকারে আমাকে ডাকত। তারা আমাদের সামনে গভীরভাবে নম্র ছিল। এই আয়াতগুলো হযরতে জাকারিয়া আলাইহিস সালামের দোয়া, তাদের ঈমান, আল্লাহর প্রতি বিশ্বাস, আল্লাহর পক্ষ থেকে দোয়াগুলো কবুল হওয়ার প্রক্রিয়া হিসেবে তুলে ধরা হয়েছে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যে দোয়ার আদব কি হবে, তাকওয়া কি হবে, ধৈর্যের মাধ্যম কি হবে, এই বিষয়গুলো এখানে উপস্থাপন করেছেন। হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স 90 এর অধিক ছিলেন। তার স্ত্রী রাদিয়াল্লাহু তাআলা আনহা বন্দা ছিলেন। সন্তান হওয়ার সব বাহ্যিক উপায় বন্ধ হয়ে গিয়েছিল। তিনি বললেন, লা তাযারুনি ফারদান, আমাকে নিঃসঙ্গ রেখো না। এই জায়গাতে এই আয়াত আল্লাহ তাআলা কি বললেন, কি শিখালেন? সন্তান চাওয়া শরীয়ত সম্মত, বরকতময়। নবীরাও দোয়া করে আল্লাহর কাছে চাওয়া শিখিয়েছেন। নিজের দুর্বলতা প্রকাশ করা দোয়া কবুলিয়তের বিশেষ মাধ্যম। ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, আয়াতের শেষ অংশে আপনি সর্বোত্তম উত্তরাধিকারী, অর্থাৎ আমার জন্য আসল উত্তরাধিকারী দাতা আপনি। সন্তান না থাকলেও আপনি আল্লাহ রাব্বুল আলামিন, সকল কিছুর মালিক। আমি চাই আসলে আপনি চালে পাবেন। প্রিয় ইসলামী ভাইরা, সুবহানাল্লাহ। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে বললেন, হে আল্লাহ, যে বিনয়ী দোয়া করার প্রথম নিজের ক্ষমতা, সক্ষমতা, টোটাল যে বিষয়টা, যে আমি অক্ষম, আমার কোনো সক্ষমতা নেই মাওলা, তুমি পারো দিতে, তুমি
আমি সক্ষম নই, আমি অক্ষম, তুমি সকল ক্ষমতার মালিক। এই বিনয়ী হওয়া, সন্তান চাওয়া, কোনো কিছু আল্লাহ তাআলার কাছে চাওয়া, এটা এই আয়াতে কারিমার মাধ্যমে জাকারিয়া আলাইহিস সালাম আমাদেরকে শিক্ষা প্রদান করলেন। দ্বিতীয় আয়াতে ফাস্তাজাবনা লাহু, আমরা তার দোয়া কবুল করলাম। দোয়া কবুল হওয়ার তিনটি কারণ আল্লাহ তাআলা নিজেই এই আয়াতে কারিমার পরের অংশে বলেন। ওয়াহাবনা লাহু ইয়াহইয়া, আল্লাহু আকবার। আল্লাহ তাকে অলৌকিকভাবে সন্তান দেন, স্ত্রী বন্ধ্যত্ব হওয়া সত্ত্বেও দান করেন, আল্লাহ কুদরতের নিদর্শন। এবং নিজেই নাম আল্লাহ তাআলা বলে দিলেন ইয়াহইয়া, আমরা তার স্ত্রীর অবস্থা ঠিক করে দিলাম। হ্যাঁ, স্ত্রী বন্ধা ছিলেন, আল্লাহ তাকে সন্তান ধারণে সক্ষম করলেন। তার স্বভাব চরিত্র সুন্দর হলো, যৌবন শক্তি ফিরে দেয়া হলো। এখানে দুইটি শিক্ষা রয়েছে। আল্লাহ চাইলে যে কোনো জটিল অবস্থা দূর করতে পারেন। স্বামী স্ত্রীর সম্পর্কে স্ত্রীর দোয়ার মাধ্যমেও আল্লাহ রব্বুল আলামিন অবস্থানকে পরিবর্তন করতে পারেন, কেননা তাদের দোয়া দ্রুত কবুল হয়। তার সৎ কাজে দ্রুত এগিয়ে যেতেন, কাজের মধ্যে অলসতা ছিল না, খেয়াল খুশি না, আল্লাহর সন্তুষ্টি তাদের লক্ষ্য, ফরজ, নফল, দান ইত্যাদি। প্রিয় ইসলামী ভাইরা, হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন। এর মাঝে, দোয়ার মাঝে ওয়ায়াদউনানা, আশা এবং ভয়, কব্বান রহাবান শব্দটি আসছে, অর্থাৎ জান্নাতের আশা, জাহান্নামের ভয়। একজন মুমিনের দোয়ার আদর্শ হলো না শুধু আশা, না শুধু ভয়, দুয়ের মিশ্রণে আল্লাহ তাআলার কাছে চাওয়া। তারা আমাদের সামনে খুশু, আল্লাহ তাআলা পরবর্তী বলেন ওয়াকানু লানা খাশিঈন, খুশু খুদু, নম্র, বিনয়ী, ধ্যান ছিল। দোয়ায় সময় মনোযোগী, অহংকারহীন, দুনিয়ার চিন্তা থেকে মুক্ত থাকা, হৃদয় নিয়ে আল্লাহ পরিপূর্ণভাবে আল্লাহ তাআলার দরবারে দোয়া করা। প্রিয় ইসলামী ভাইরা, আমরা যে আল্লাহ তাআলার কাছে দোয়া করি, অনেক সময় বাস হাত উঠালাম, দোয়া করে নিলাম না। দোয়া করার সময় আদব হচ্ছে আমি কি বলছি ওই দোয়ার দিকে মনোযোগী হওয়া। দোয়ার সুন্নত পদ্ধতিগুলো কি আছে, ওই পদ্ধতিগুলোকে মেনটেন করা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তোমরা আল্লাহ তাআলার জিকির করো, আমার প্রতি দুরূদ পড়ো, অতঃপর তোমরা চাও, আল্লাহ তোমাদেরকে দান করবে। তার মানে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে দোয়ার পদ্ধতি শিখালেন, যে প্রথমে আল্লাহ তাআলার হামদ সানা করা, প্রশংসা করা, দ্বিতীয়ত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ সালাম পেশ করা, অতঃপর চাওয়া। তাহলে আল্লাহ তাআলা সেই দোয়াকে কবুল করবেন। আর ওই দোয়া যখন করব, তখন আমি দোয়া কি পাঠ করছি তার প্রতি মনোযোগ দেয়া, সেই দিকে খেয়াল রাখা। প্রিয় ইসলামী ভাইরা, অহংকারী না হওয়া। আমাদের অভ্যাস তো এটা, কোনো কিছুর মালিক হলে আমরা, আমাদের মাঝে অহংকার চলে আসে। কারো কাছে কিছু ক্ষমতা চলে আসলে, অর্থ চলে আসলে, জ্ঞান চলে আসলে আমরা অহংকার করি। অথচ দেখেন, একই সাথে আমরা লেখাপড়া করছি, কেউ অনেক জ্ঞানী হচ্ছে, কেউ অল্প জ্ঞানী। একই ঘরের দুইটি ভাই, কেউ প্রচণ্ড জ্ঞানী, কেউ অল্প জ্ঞানী হয় না? এগুলো সম্পূর্ণটা আল্লাহ তাআলার দান। সম্পদ আল্লাহ তাআলার দান, ক্ষমতা অতুইজ্জু মান তাশা অতুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সকল কিছুর মালিক আল্লাহ। অনেকে আবার, যে উদাহরণস্বরূপ চেহারা, আমার চেহারা, কারোর চেহারা সুন্দর দেখতে, এটা নিয়ে অহংকার করে না? এই চেহারা সুন্দর করার, এটা কি কোনো ব্যক্তি বিশেষের নিজের ইচ্ছে হয়েছে? দেখুন আমরা কতটুকু অজ্ঞ, আল্লাহ তাআলার নেয়ামত থেকে আমরা কতটুকু দূরে আছি। আমার চেহারাকে আমি তৈরি করিনি, আমার আকলকে আমি তৈরি করিনি, আমার জ্ঞানকে আমি তৈরি করিনি, আমি ক্ষমতাশীল হয়ে পৃথিবীতে আসিনি।
অথচ আল্লাহ প্রদত্ত নিয়ামতগুলো দিয়ে আমি অহংকার করছি। তুমি আমাকে চিনো? আমি কে? কার সামনে কথা বলছো? বলি না অনেক সময়। আশ্চর্যের বিষয়, এটা কিভাবে সম্ভব প্রিয় ভাই? একটু খেয়াল করুন তো, আপনি কার প্রদত্ত জ্ঞান দিয়ে লড়াই করছেন? আপনি কার প্রদত্ত ক্ষমতা দিয়ে অহংকার করছেন? আপনি কার প্রদত্ত সম্পদ দিয়ে আপনি বড়াই করছেন? একটু কি ভেবে দেখেছেন? কার প্রদত্ত সুন্দর চেহারা দিয়ে আপনি আরেকজনকে নেগলেক্ট করছেন, অপমানিত? এই যাও, দূর হও, কালো, হাফসি, চেহারা সুন্দর না, করি কি না? মাজাল্লাহ, আসলেই আমরা অজ্ঞ যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিল এত দয়া, এত হেসান, এত করুণা, তাকে আমরা ভুলে যাচ্ছি। অথচ আমার এই জায়গাতে হওয়ার দরকার ছিল আল্লাহর প্রশংসা করা। মাওলা, তোমার শুকরিয়া, তুমি আমাকে জ্ঞান দিয়েছ, তুমি আমাকে এই উঁচু আসনে বসিয়েছ। মাওলা, তুমি আমাকে সম্পদের মালিক বানিয়েছ, তুমি আমাকে ইজ্জত দান করেছ, তোমার শুকরিয়া। ঠিক, এটাই তো হওয়ার দরকার। আজকে যারা আমরা প্রশাসনের বিভিন্ন দায়িত্বে আছি, বড় বড় ব্যবসায়ী হয়েছি, সমাজপতি হয়েছি, রাজনীতিবিদ আছি, আমাদের কি এটা হওয়ার কথা ছিল না? আমি আমার পরিবারের প্রধান আছি, আমি স্কুলের প্রধান আছি, ইউনিভার্সিটির দায়িত্ব পালন করছি, একটি হাসপাতালের দায়িত্ব পালন করছি, যে যে অবস্থানে আছি ভাই, আমার কি এটা হওয়ার কথা ছিল না? আল্লাহর নিয়ামত। আমার সাথের ভাইরা কোথায় আছে, আর আজকে আল্লাহ তাআলা আমি কোথায় নিয়ে আসছে? বিনয়ী হওয়ার দরকার ছিল। জনগণের, আমরা তো এটাই বলার দরকার ছিল, আমরা তো আপনাদের জন্যই আছি। আমি আমাকেও বলছি, আপনাকেও বলছি, আমি সবাইকে বলছি, এবং প্রত্যেকটা পদের জন্য, প্রত্যেকটা স্থানের জন্য। আমি কাউকে একটা পদের কথা আমি বলছি না, প্রত্যেকের হওয়া দরকার ছিল। কিন্তু হায় আফসোস, আজ আমরা অহংকার করছি। অথচ দেখুন, একজন নবী বিনয়ী, নম্র। আসুন আমরা আমাদের ইবাদতের ক্ষেত্রেও বিনয়ী হই, নম্র হই, নিজেদেরকে কন্ট্রোল করি। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম অহংকারহীন হয়, মনোযোগী হয়, দুনিয়ার চিন্তা থেকে মুক্ত থেকে পুরো হৃদয় নিয়ে আল্লাহ তাআলার দরবারে দোয়া করেছেন। আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করে নিয়ামত, অনেক বড় নিয়ামত, নবুয়ত দান করেছেন। তারপরে আল্লাহ তাআলা আরও নিয়ামতকে বাড়িয়ে তাকে সন্তান দান করেছেন। সুবহানাল্লাহ। ইসহাক, তাকেও নবী হিসেবে, আল্লাহু আকবার, তাকে নবুয়ত দ্বারা, তার সন্তানকে নবুয়ত দ্বারা ধন্য করেছেন। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দু, আমরাও আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতকে গ্রহণ করি, শুকরিয়া জ্ঞাপন করি। দোয়া কবুলের 3টি শর্ত বলা হয়েছে: সৎ কাজে দ্রুততার সঙ্গে নিয়মিত থাকা, আশা ও ভয়ের মিশ্রণে দোয়া করা, বিনয়পূর্ণ হৃদয়ে থাকার চেষ্টা করা। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী দর্শকবৃন্দ, আমরা শুনছিলাম হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যে দোয়া করেছেন তার সন্তানের জন্য কোরআনে পাকের। এই বিষয় নিয়ে আমরাও, যাদের সন্তান নেই, আল্লাহ তাদেরকে নেক সন্তান দান করুক, এই জন্য বিনয়ের সাথে দোয়া করা। যাদেরকে আল্লাহ সন্তান দিয়েছেন, আমরা দোয়া করব আমাদের সন্তানের জন্য নেক হয়, তাদেরকে নেকির পথে চলানোর চেষ্টা করব। কেন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যখন মানুষ ইন্তেকাল করে তার নেকের সকল দরজা বন্ধ হয়ে যায়, 3টি দরজা খোলা থাকে। একটি হচ্ছে সাদকায়ে জারিয়া, আরেকটি হচ্ছে নেক সন্তান, আর আরেকটি হচ্ছে উত্তম ইলম, যা শিখিয়ে গিয়েছে তার অনুযায়ী অন্যরা আমল করে। নেক সন্তান, আমরা চেষ্টা করব আমাদের সন্তানদেরকে নেককার বানানোর জন্য, আশিকে রসুল বানানোর জন্য। প্রতিটি পিতার উপর 3টি ওয়াজিব রয়েছে। তিরমিজি শরীফের হাদিসে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, একজন বাবার উপর ওয়াজিব হচ্ছে তার সন্তানকে 3টি বিষয় শিক্ষা দেবে। তা 1 নাম্বার হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার শিক্ষা দেওয়া, 2য় নাম্বার হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলে বায়াতের
ভালোবাসাকে শিক্ষা দেওয়া, আর তৃতীয় নাম্বার হচ্ছে কোরআনুল কারীমের শিক্ষা প্রদান করা। এটা আমার আপনার যে যে বাবা হয়েছে প্রত্যেক বাবার উপর ওয়াজিব তার সন্তানকে এই তিনটি বিষয়ে শিক্ষা প্রদান করা। অ্যাজ এ আপনি ফাদার হিসেবে, একজন পিতা হিসেবে আপনি সে দায়িত্ব পালন করেছেন কিনা, কোরআনের শিক্ষাধারা আপনার সন্তানকে আলোকিত করেছেন কিনা, আপনার সন্তানকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা সম্পর্কে শিক্ষা প্রদান করেছেন কিনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলে বায়াত পরিবারের ভালোবাসা সম্পর্কে জানিয়েছেন কিনা, আপনি আপনাকে জিজ্ঞাসা করুন। যদি আপনি এই দায়িত্ব পালন করে থাকেন আপনাকে স্বাগতম, ওয়েলকাম, মোবারকবাদ। আর যদি দায়িত্ব পালন না করে থাকেন এখনই আজকে থেকে নিয়ত করুন, সে যে বয়সের হোক না কেন তার কাছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বতকে পৌঁছে দিন, আলে বায়াতের মোহাব্বতকে পৌঁছে দিন, কোরআন কারীমের শিক্ষাকে প্রদান করুন। মনে রাখবেন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই পৃথিবীতে সাময়িক সময়ের জন্য পাঠিয়েছে, আমরা চিরস্থায়ী এখানে নই। আমাদেরকে কবরের মধ্যে যাওয়ার পর এই কথা জিজ্ঞাসা করবে না তুমি রাষ্ট্রপ্রধান হয়েছিলে কিনা, প্রধানমন্ত্রী হয়েছিলে কিনা, মন্ত্রী হয়েছে কিনা, তুমি ঊর্ধ্বতন কর্মকর্তা হয়েছিলে কিনা। আমার প্রশ্ন আসবে এটাই, মান রব্বুকা ওমা দীনুকা মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাসূল। অতএব মাদানীশীল দর্শকবৃন্দু, আমরা যে যে পেশার সাথে জড়িত হই না কেন আমাদেরকে একটি জায়গাতে স্থির থাকতে হবে, আমি পৃথিবীতে ক্ষণস্থায়ী, চিরস্থায়ী না। আমি এখানে আসছি সাময়িক সময়ের জন্য, অনাদিকালের জন্য আমরা চলে যাব এই জায়গা থেকে। অতএব আপনি, আমি, আমরা আমাদের কাজকে পরিচ্ছন্ন করি, আমাদের সন্তানদেরকে একজন দেশের যোগ্য নাগরিক হিসেবে, হাকিকি মুসলমান হিসেবে তৈরি করি তাদেরকে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিকি দান করুক। আমরা যাব পরবর্তী সেগমেন্টের দিকে। মাদানীশীল দর্শকবৃন্দ, আমাদের এই অনুষ্ঠানকে আমরা সাজিয়েছি বিভিন্ন সেগমেন্টের মাধ্যমে। এর মধ্যে একটি সেগমেন্ট রয়েছে আপনাদের কল ও মেসেজ, যে আমাদের কাছে কিছু ভিডিও বার্তা রয়েছে, মেসেজ রয়েছে। জি, চালিয়ে দিন। আমার নাম মোহাম্মদ ইমন রেজা। আমার রবের বাণী অনুষ্ঠান এর মাধ্যমে অনেক ইলমি দিন অর্জন করা যায়। আমরা আশা করি মাদানী চ্যানেল বাংলা আমাদেরকে এরকম অনুষ্ঠান আরও উপহার দিবে। আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। মাশাআল্লাহ, মারহাবা। আমাদের ভাই আমাদেরকে উৎসাহিত করেছেন। এছাড়াও আমাদের সোশ্যাল মিডিয়াতে রয়েছে অনেকের কিছু ইসলামী ভাইয়ের মতামত। মোহাম্মদ আব্দুল আজিজ কাদেরি ভাই, মোহাম্মদ হারুনুর রশিদ ভাই, মোহাম্মদ আব্দুল করিম সর্দার মাদানী চ্যানেল দেখছি। জি, পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ কাউসার রেজা। মাদানী চ্যানেলের অনুষ্ঠান আমার রবের বাণী, এই অনুষ্ঠানটি দেখার মাধ্যমে অনেকের অনেক কিছু পরিবর্তন হয়েছে, ইলমেদিন হাসিল হয়েছে। আমরা আশা করি মাদানী চ্যানেল বাংলা এরকম অনুষ্ঠান আমাদেরকে আরও উপহার দেবে। আমার জন্য দোয়া করবেন। মাশাআল্লাহ, মারহাবা। আন্তরিক মোবারকবাদ জাকারিয়া ভাইকে। মাশাআল্লাহ, সকলেই দেখছে আমাদের মাদানী চ্যানেলের মূল উদ্দেশ্য এটা, আমাদের নিজেদের মাঝে পরিবর্তন আনা, নিজেদেরকে একজন প্রকৃত মুসলমান হিসেবে তৈরি করা। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। হে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো। আম্বিয়া কেরাম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিপদগামী মানুষদেরকে হেদায়েতের পথ দেখিয়েছেন, হেদায়েতের এই পথকে অগ্রসর করেছেন। এবং নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের তাদের জাহিরি পর্দার পর তাদের উম্মতিগণ আউলিয়াই কামিলিন এই পথকে সর্বত্র পৌঁছে দিয়েছেন। আমাদের প্রত্যেকের উচিত আম্বিয়া কেরাম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে কাজ নিয়ে এসছেন, প্রত্যেকজন নবী আলাইহিস সালাম, প্রত্যেকজন নবী মানব কল্যাণে পৃথিবীতে এসেছেন, মানুষের কল্যাণে এসেছেন। মানুষদেরকে তৌহিদের একত্ববাদের দাওয়াত দিয়ে, রেসালাতের দাওয়াত দিয়ে সঠিক পথের উপর দিশা দিয়েছেন। প্রিয় ইসলামী ভাইয়েরা, আমরা যেন মানব কল্যাণে, সৃষ্টির কল্যাণে, ইসলামের কল্যাণে নিজেদেরকে দ্বীনি কাজের মধ্যে সম্পৃক্ত করতে পারি। যে সকল ভাই পেরেশানিতে আছেন তাদেরকে আমরা শিক্ষা প্রদান করি দোয়া শিখানোর মাধ্যমে। এই যে হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তিনি মানুষদেরকে কিভাবে নেকির দাওয়াতকে প্রদান করেছেন, শত বাধাকে উপেক্ষা করে। হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এর নির্মম নির্যাতনের ইতিহাস রয়েছে। হ্যাঁ, হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন
নেকির দাওয়াত দিতে গিয়েছেন। দাওয়াত দিতে দিতে এক পর্যায়ে তিনি আলাইহিস সালাতু ওয়াস সালামকে যারা অমান্যকারী তারা দৌড়াতে লাগলো। দৌড়াতে দৌড়াতে হযরত জাকারিয়া আলাইহিস সালাম একটি এলাকায় পৌঁছলেন, গাছ দ্বিখণ্ডিত হয়ে গেল। জাকারিয়া আলাইহিস সালাম সেখানে প্রবেশ করলেন। সেখানে জাকারিয়া আলাইহিস সালামের যে চাদর মোবারক ছিল সে একটি কোনা বের হয়েছিল। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম গাছ মিলে গেল। আল্লাহ তাআলা কুদরত, যেহেতু নবী এটা তাদের মুজিজা ছিল আল্লাহ তাআলার পক্ষ থেকে। পিছনে ইবলিস মালউন সেও ছিল, লোকদেরকে বলতে লাগলো জাকারিয়া আলাইহিস সালাম এই গাছের ভিতর প্রবেশ করেছে। সবাই বলল কি বলো, এখানে কিভাবে সম্ভব? তখন ইবলিস ওই চাদরের যে অংশটা বাহিরে ছিল এটাকে দেখে বলে এই যে দেখো চাদরের অংশ। তখন জাকারিয়া আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে করাত দিয়ে ওই গাছটাকে চিরা হলো। আল্লাহ তাআলার একজন সম্মানিত নবী, তাকেও দ্বিখণ্ডিত করে দেওয়া হলো। মানুষকে যুগে যুগে নবী আলাইহিস সালাম, সাহাবায়ে কেরাম, আউলিয়ায়ে কামেলিন, ভালো মানুষ যারা, তারা এই সমাজকে, এই পৃথিবীকে যখনই সঠিক পথের দিশা দিয়েছে তাদের উপর এসেছে নির্যাতন, জুলুম। হকের পথে থাকা, প্রিয় ভাই, সত্যের পথে থাকা এটা অবশ্যই পরীক্ষার সম্মুখীন। আমাদের সমাজে একটা কথা আছে না যে ভালো মানুষ কষ্টে থাকে, বাস্তব। আর দুনিয়া ও সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন, দুনিয়াটা হচ্ছে মুমিনের জন্য জেলখানা, কাফিরের জন্য জান্নাত। কষ্ট হবে, পেরেশানি আসবে, সমস্যা হবে। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নেকির দাওয়াতের মাধ্যমে মানুষদেরকে হেদায়াত করেছেন, সঠিক পথ দেখিয়েছেন। তারপরেও তাকে নির্মম নির্যাতনের শিকার হয়ে শহীদ হতে হয়েছে। এ থেকে সত্যের পথে পরিচালিত, সত্যের পথের বাহকদের জন্য এক মহান মেসেজ। আপনি যদি হাকিকি পরিপূর্ণ সঠিক পথের উপর থাকেন, আপনার উপর নির্যাতন হবে, পেরেশান হবেন, সমস্যা আসবে, কিন্তু আমাদের এই সমস্যা দেখে থমকে গেলে হবে না। আসবে পথে আধার নেমে, তাই বলে কি তুই রইবি থেমে? বারে বারে জ্বালবি বাতি, হয়তো বাতি জ্বলবে না, তাই বলে তো ভীরুর মতো বসে থাকা চলবে না। পেরেশানি আসবেই, এটাকে ওভারকাম করে আমাদেরকে অগ্রসর হতে হবে। সত্যকে সমাজে প্রতিষ্ঠিত করতে হবে। আপনার পরিবারে, আপনার সমাজে, আপনার রাষ্ট্রে যখন আপনি সত্যকে পরিপূর্ণরূপে প্রতিষ্ঠিত করতে যাবেন, তখন আপনার উপর জুলুম, নির্যাতন নেমে আসবে। হযরতে জাকারিয়া আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের জিন্দেগি আমাদেরকে সেই মেসেজ প্রদান করে। কবি বলেছেন, দুর্গম গিরি কান্তার মোরো দুস্তুর পারাবার, লঙ্ঘিতে হবে পারি রাত্রি নিশীতে, যাত্রীরা হুঁশিয়ার, এ তোফান ভারী, দিতে হবে পারি, নিতে হবে তরি পার, ইয়াছ জোয়ান, হও আগুয়ান, হাকিছে ভবিষ্যৎ। এই পথটা দুর্গম, সত্যের পথটা কঠিন, ন্যায়ের পথটা অত্যন্ত। ঝড় ঝন্ডা ছেয়ে আসবে, তুফান আমাকে নিঃশেষ করে দিতে চাইবে, প্রচণ্ড বেগে তুফান এসে আমাকে ক্ষত বিক্ষত করবে। কিন্তু প্রিয় ভাই, আপনাকে আমাকে থেমে থাকলে চলবে না। আম্বিয়ে কেরাম আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা তাদের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন, কিন্তু সত্যের পথ থেকে এক চুল পরিমাণ সরে দাঁড়াননি। আজ আমি আপনি যদি চাই এই সমাজকে পরিবর্তন করতে, বেহায়াপনাকে দূর করতে, সঠিক ইসলামকে আপনার আমার জীবনে বাস্তবায়ন করতে আমাদেরকে কষ্ট করতে হবে, নেকির দাওয়াতকে ব্যাপকভাবে আম করতে হবে। এই জন্য সমাজের মধ্যে আপনার উপর আমার উপর জুলুম আসবে। জুলুম আসা মানেই সঠিক নয় এটা ভাবা অনুচিত, বরং জুলুম আসাই সঠিকতার একটি প্রমাণ। সে ন্যায়ের পথে থাকলে জুলুম আসবেই। পৃথিবীতে অসংখ্য নবী আলাইহিস সালাম সহ যত মহামানবরা এসছেন পৃথিবীতে, মহান ব্যক্তিরা আসছেন পৃথিবীতে, মানব কল্যাণে কাজ করেছেন, মানবতার জন্য কাজ করেছেন। তারা নির্যাতিত হয়েছেন,
সমাজ থেকে তাদেরকে অনেককে দূরে সরিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, এই সমাজপতিরা অনেকভাবে তাদেরকে নির্যাতন করেছেন, কিন্তু তারা সত্যের দাওয়াত থেকে দূরে সরে দাঁড়াননি। আমি আপনাকে দাওয়াত দিব, আসুন আমিও আপনিও আমাদের কোমরকে মজবুত করে দাঁড়িয়ে যাই, নেকির দাওয়াত দেই, সমাজকে পরিবর্তন করি, বদলে দেই, বদলে যাই। দাওয়াত ইসলামী আজ এটাই বলছে, আসুন না, বাঁচব পৃথিবীতে কতদিন, কত শত বছর বাঁচব, এই তো চলে যাব না। আমি আমার জেনারেশনকে নেকির দাওয়াত দিয়ে বেহায়াপনা থেকে, গুনাহ থেকে, উলঙ্গপনা থেকে, পশ্চিমা সংস্কৃতি থেকে ফিরিয়ে এনে হাকিকি মুসলমান হিসেবে দাঁড় করাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সেই তৌফিক দান করুক। পরবর্তী সেগমেন্ট, প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা শুনছিলাম হযরতে জাকারিয়া আলাইহিসসালাতু ওয়াসসালাম সম্পর্কিত। হযরতে জাকারিয়া আলাইহিসসালাম যে জাতিতে এসেছিলেন সেটা হচ্ছে বনি ইসরাইল জাতি। এই বনি ইসরাইল জাতি হযরতে ইয়াকুব আলাইহিসসালামের বংশধর। তাফসিরে বলা হয়েছে হযরতে জাকারিয়া আলাইহিসসালাম ছিলেন বনি ইসরাইলের আলিম, ইমাম ও নবীদের একজন অন্যতম। তিনি তাদেরকে তাওহীদ, ন্যায় বিচার, আল্লাহর ভীতি শেখাতেন। যে সম্প্রদায়ের মাঝে তাকে পাঠানো হয়েছিল তাদের পরিচয় হচ্ছে বনি ইসরাইল। বনি ইসরাইল হচ্ছে হযরতে ইয়াকুব আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালামের বংশধর। তাদের 12টি গোত্র, সবাই মিলে চিলড্রেন অফ ইসরাইল নামে পরিচিত। 12টি গোত্রের মধ্যে হলো ইয়াহুদা, বেনিয়ামিন, লেভি, জাসাকার, জেবুলুন, দান, নাফতালি, গাদ, আশের, রুবাই ইত্যাদি। হযরতে জাকারিয়া আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাম সাধারণভাবে সমস্ত বনি ইসরাইল জাতির জন্য ছিলেন। বনি ইসরাইলের ধর্মীয় অবস্থা, জাকারিয়া ইসলাম যখন তাদের মাঝে ছিলেন তখন বাইতুল মুকাদ্দাস মসজিদ, যেটা আমাদের প্রথম কেবলা, বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন, এটাই ছিল মূল কেন্দ্র। মসজিদে আকসা, যেখানে তারা ইবাদত করতেন, এবং ধর্মীয় দল 3 ভাগে বিভক্ত ছিল। সালেহ, ইসলাহকারী, যারা নবীদেরকে অনুসরণ করতেন, বেদায়াতি ও গোমরাহি গোষ্ঠী, যারা আল্লাহর কিতাবকে পরিবর্তন করতেন, রাজনৈতিক গোষ্ঠী, যারা দুনিয়ামুখী রাজাদের সাথে জড়িত ছিলেন। হযরত জাকারিয়া আলাইহিস সালাম প্রথম দলের নেতৃত্ব প্রদান করতেন। তার মানে আমরা জানলাম এই বিষয়টা আমরা বর্তমান সময়ের দিকেও যদি তাকাই একইভাবে দেখতে পাই। যারা পরিপূর্ণ কোরআনুল কারীমের উপর, সুন্নাহর উপর আঁকড়ে জীবনকে ধরে রেখেছে, সালেক বান্দা, আউলিয়ায়ে কামিলিনের দল আহলে সুন্নাত ওয়াল জামাআত, যারা আউলিয়ায়ে কেরামের দেখানো পথ ও মতের উপর নবীর সুন্নতকে অনুসরণ করে আঁকড়ে আছে। আরেকটি যেটা গোমরাহ দল, আরেকটি আমরা শুনলাম। অতএব আমাদের উচিত আহলে সুন্নাত ওয়াল জামাআ, দাওয়াতে ইসলামী, এই আকীদাকে পোষণ করে থাকে, এর মাঝে থাকা। এটা ওই জামানাতেও ছিল। বর্তমানে আমরা যেটা দেখি যে গোমরাহ নিজের মতো করে আসমানি কিতাবের হুকুমগুলোকে পরিবর্ধন করে ফেলা, যেটা অন্যান্য নবীর জামানাতে ছিল, উম্মতে মুহাম্মাদির মধ্যে আসছে। আমরা জেনেছি বাদশাহ আকবরের সময় তার দরবারে দুনিয়াদার আলিমরা গিয়ে বসে কোরআনের হুকুমকে পরিবর্তন করে, বিকৃত করে উপস্থাপন করেছিল। দুনিয়ার লোভ, দুনিয়ার ইনকামের জন্য তারা এই কাজগুলো করেছিল। আজও কিন্তু সেই কাজ থেকে দূরে নাই। অনেকে আজকে কোরআনকে রুটি রুজির মাধ্যম বানিয়েছে, যা অত্যন্ত ঘৃণিত, এবং সেটা আমাদের প্রত্যেকের উচিত ঘৃণা করা। আর তৃতীয়ত যে অংশটা, যারা দুনিয়ামুখী এবং রাজা বাদশাদের সাথে জড়িত হয়ে দিন ও দুনিয়াকে একসাথে মিলিয়ে ধর্মকে একেবারে নিজের স্বার্থের জন্যই শুধুমাত্র ব্যবহার করছে, আমরা বিভিন্ন প্রেক্ষাপটেও কিন্তু সেই বিষয়টা দেখতে পাই। অথচ আমাদের আকাবিরিনগণ তারা এই ক্ষমতাধর ব্যক্তিদের কাছ থেকে কিন্তু অনেক সময় দূরে থাকতো, এই জন্য যাতে প্রভাবিত হয়ে কোরআনের হুকুম থেকে দূরে না থাকে। এজন্য প্রিয় ইসলামী ভাইয়েরা
ও মাদানী দর্শকবিন্দু, আমরা সম্প্রদায় সম্পর্কে শুনছিলাম যে তাদের মাঝে ওই সম্প্রদায় বনি ইসরায়েলের ওই সময় তাদের মাঝে সম্পদের লোভ, আল্লাহ তাআলার কিতাবে পরিবর্তন করা, নবীদের বিরোধিতা করা, কিছু লোক নবীকে হত্যা পর্যন্ত করেছে। হযরত জাকারিয়া আলাইহিস সালাম এই ধরনের লোকদের সংস্কার করতে নিয়োজিত ছিলেন। হযরত জাকারিয়া আলাইহিস সালামের সময় তারা ছিল তাওরাত, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যে অনুসারী, তাওরাত থেকে বিধান পালন করতেন, ধর্মীয় জ্ঞান তিনি বিতরণ করতেন। বনি ইসরাইল তখন রোমান ও অন্যান্য শক্তির অধীনে দুর্বল হয়ে পড়েছিল। মাঝে মাঝে বিশৃঙ্খল যুদ্ধ, দুর্নীতি দেখা দিত, আল্লাহর নবীদের অবাধ্যতা বাড়ছিল। এই কঠিন সময় জাকারিয়া আলাইহিস সালাম মানুষদেরকে সত্যের পথে ফিরিয়ে আনেন। যে পরিবারে তিনি ছিলেন তা ছিল, আমরা পূর্বে শুনেছি, আলে ইমরান, ইমরান আলাইহিস সালামের পরিবার। কোরআনে বলা হয়েছে আলে ইমরান বা ইমরান পরিবার। এই পরিবারে ছিলেন হযরতে মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে ঈসা আলাইহিস সালাম, হযরতে জাকারিয়া আলাইহিস সালাম, হযরতে ইমরান আলাইহিস সালাম। প্রিয় ইসলামী ভাইরা, আমরা জাতি সম্পর্কে শুনছিলাম যে এই বনি ইসরাইল জাতি, এর মাঝে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নবী এবং রসুলদেরকে পাঠিয়েছেন তাদেরকে নেকির দাওয়াত দেওয়ার জন্য। যখনই অবাধ্য হতো নেকির দাওয়াত দিত। কিন্তু মনে রাখবেন, বনি ইসরাইলের পরবর্তীতে উম্মতে মুহাম্মদী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাধ্যমে নবুয়তের ধারাবাহিকতা, এই সিলসিলা সমাপ্ত হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন খাতামান নবিয়্যিন, সর্বশেষ নবী। যদি কেউ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ নবী হিসেবে না মানে, নবী মানে, সর্বশ্রেষ্ঠ মানে, কোরআনকে মানে, নামাজ আদায় করে, সব কিছু করে, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ নবী মানে না, তাহলে সে মুসলমান নয়। কারণ আমার নবী হচ্ছেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী। নবীর পরে কোনো নবী নেই। খাতামান নবিয়্যিন, সর্বশেষ নবী হুজুরে আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অতএব আমাদেরকে নবী আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে খাতামান নবিয়্যিন হিসেবে মানতে হবে। এবং বনি ইসরাইলিরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যে অবাধ্য হয়েছিল, এই জন্য তারা অভিশাপপ্রাপ্ত হয়েছেন। আমরা যারা উম্মতে মুহাম্মদী আছি, প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা চেষ্টা করব নিজেদেরকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকৃত উম্মতি হিসেবে প্রস্তুত করতে এবং পরিচালিত করতে। পরবর্তী সেগমেন্ট, প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদের এবার সেগমেন্ট হচ্ছে নসিহত, যে আমরা হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের জিন্দেগি, নেকির দাওয়াত, তার প্রচেষ্টা শুনলাম, তিনার দোয়ার পদ্ধতি শুনলাম, যে তিনি অতি বৃদ্ধ হয়ে, স্ত্রী ছিল বন্ধ, তবুও তিনি বলেছেন রব্বি লা তাযরনি ফারদান, হে প্রভু আমাকে একা রেখো না। কোরআনের আয়াত না? এটা থেকে আমরা কি নসিহত নেই? যত কঠিন পরিস্থিতি আসুক না কেন, আল্লাহ চাইলে অসম্ভবকে সম্ভব করেন। বিশ্বাস, ভরসা, তাওয়াক্কুল কখনো হারানো যাবে না। এর জন্য দোয়া ও ধৈর্যের সাথে আল্লাহর সাহায্য আসে। ধৈর্য যদি ধরেই দোয়া করে আসে, আল্লাহ তাআলা বলেন ফাস্তাজাবনা লাহু, অতঃপর তার প্রার্থনা কবুল করলাম। দোয়া কেবল মুখের কথা না, ধৈর্য, ইবাদত, নেক আমাল, এগুলো দোয়াকে শক্তিশালী করে। দোয়া কখনোই ব্যর্থ হয় না, মনে রাখবেন। তবে আল্লাহর সময়ের ফল আসে। হ্যাঁ, কিতাবের মধ্যে আসছে দোয়া এর রূপ তিনটা। একটা দোয়া বললাম, এটা হে আল্লাহ দাও, আপনি যেটা চাইলেন সেটা পেয়ে গেলেন, এটা একটা রূপ। আমরা সাধারণত ভাবি, যারা
কম জ্ঞানের অধিকারী, যে যেটা দোয়া করেছি পেয়ে গেছি মানে দোয়া কবুল হয়েছে, বাকিগুলো মনে করি দোয়া কবুল হয়নি। না, এটা ভুল। বলা হয়েছে দোয়ার কবুলিয়াতে সূরা 3টি। 1, আপনি যা চেয়েছেন পেয়ে গেলেন। 2, আপনি চেয়েছেন, ওই চাওয়ার ওয়াসিলাতে আল্লাহ তাআলা আপনাকে বড় ধরনের অন্য কোনো বিপদ থেকে আপনাকে হেফাজত করে ফেলেছে। আমরা অনেক সময় অনেক কিছু চাই, তা কল্যাণকর হতে পারে, অকল্যাণ হতে পারে। হ্যাঁ, আমাদের সব চাওয়া কল্যাণকর না, কারণ ফিউচার কি হবে আমাদের জানা নাই। আপনি সন্তান চাইলেন, সন্তান আল্লাহ দিল, সে অকল্যাণও হতে পারে, আপনার জন্য সে অপমানের মাধ্যমও হতে পারে। আমরা এই দোয়া করবো, হে আল্লাহ তুমি আমাকে, আমি যে দোয়া করেছি এটা যদি আমাদের কল্যাণকর হয় তা দান করো। তো 2 নম্বর সূরা দোয়া কবুলিয়তের, আপনি যে দোয়া করলেন বিনিময়ে আপনার পেরেশানিকে দূর করবে। আর 3 নম্বর হচ্ছে পেরেশানিও দূর করে নেয়, যা চেয়েছেন তাও দেয়নি, এগুলোকে রেখে দেওয়া হবে। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় নেকের ভান্ডার আপনার সামনে হাজির করবে। বান্দা বলবে, হে আল্লাহ আমি তো নেকিগুলো করিনি কখনো। আল্লাহ তাআলা বলবে, তুমি যে দোয়া করেছিলে দুনিয়াতে, ওই দোয়ার বদৌলতে আমি এইগুলো তোমার জন্য রেখে দিয়েছি। তখন বান্দা বলবে, হে আল্লাহ যদি তুমি আমার দুনিয়ায় কোনো দোয়ার বিনিময় না দিতে, সবগুলো রেখে দিতে, কতই না কল্যাণকামী হতাম। সুবহানাল্লাহ। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, অতএব আমাদের উচিত যেন আমরা অধিক থেকে অধিক পরিমাণে দোয়া করতে থাকি। ইখলাস, দাওয়াতের আসল শক্তি হচ্ছে ইখলাস। আশা ও ভয়ের মাধ্যমে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, তারা আশা ভয়ের আমাকে ডাকে। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আশা এবং ভয়, এই দুইটার মাঝে পৃথিবীতে যদি কাউকে আল্লাহ তাআলা দয়া করে সেটা আমিই হব। আল্লাহর প্রতি আশা আমার আছে। ভয়, পৃথিবীতে একজন জাহান্নামী হলে সেটা আমি। আশা থাকতে হবে, ভয় থাকতে হবে। এর মধ্য থেকে আমরা যখন আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ কবুল করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককেই হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী থেকে, এই কোরআনের নসিহত থেকে, আমার রবের বাণী শুনে এর উপর জিন্দেগিকে পরিচালনা করার তৌফিক দান করুক। আমিন। বিজাহিন নবিয়িল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। কুরআন শিফার নূর, কুরআন হৃদয়ের জীবন, কুরআন খোদা তাআলার কালাম।